নবীজি বলতেছেন, আমার একটা উম্মত যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতে নেব, ততক্ষণ না পর্যন্ত আমি নবীজি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের যখন কঠিন মুসিবত হবে, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন মানুষগুলোকে আমি পৃথক করে দেব, যারা অপরাধী, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর হুকুম পালন করে নাই। কিয়ামতের দিন তাদেরকে আমি পৃথক পৃথক করে দেব। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আমি হুকুম করব, এই মানুষগুলা, উম্মতগুলা, তোমরা আজকে রুকু করো, সিজদা করো, আর জান্নাতে চলে যাও। কারণ দুনিয়াতে মধ্যে যারা আল্লাহর হুকুম পালন করেছে, নবীজির সুন্নাহ মোতাবেক চলেছে, যারা রুকু করেছে, যারা সিজদা করেছে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত বান্দারা রুকু করবে আর সিজদা করবে, আর ওই আল্লাহর জান্নাতে চলে যাবে। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো শুভ্র তর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, ওই মদিনারি পথে, যেথায় আমার প্রাণের নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার নূরের নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, সবাই জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়নের শেখপাড়া ভাটাপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন, তরুণদের আইডল হযরত মাওলানা আলী মর্তুজা খান সাহেব। আজকের দ্বিতীয় বক্তা, দ্বিতীয় মেহমান, শুধু ঢাকা হইতে আগত
হাফেজ মাওলানা মুফতি হাসান মাহমুদ বেলালী সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা হাসানুর রহমান সিদ্দিকী সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা জয়নাল আবদিন। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত এবং কুল্লিয়া শাফিয়া আল্লাহ পাক দান করে সবিলে আমিন। রব্বুল আলামিন যেন আজকের মাহফিল যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে সবিলে আমিন। কত টাকা কত পয়সা খরচ করে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, অথচ জালসার প্যান্ডেলে মানুষ খুঁজে পাওয়া যায় না। সমস্ত মানুষগুলা সব দোকানপাটে বিভিন্ন কাজে কর্মে লিপ্ত আছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, রসুলের কথা হয়, আল্লাহ তাআলার কথা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ কোনো জালসার প্যান্ডেল না, সাধারণ কোনো জায়গা না, এটা সরাসরি আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এটা সরাসরি আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের কথা হয়, তিরপল্লে যারা গেছেন দাঁড়ায় থাকেন, লোক যাচ্ছে দাঁড়ায় থাকেন, ভ্যান আলাম। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, এটা কোনো সাধারণ কোনো জায়গা নয়। নবীজির কথা অনুযায়ী এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো সরাসরি আল্লাহর জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন ইয়া নাফসি করতে থাকবে, এই কঠিন মুসিবতের সময় এই জান্নাতের বাগিচা ওই সমস্ত মানুষদের জন্য সুপারিশ করবে, যারা আল্লাহর কথা শুনেছে, যারা রসুলের কথা শুনেছে, যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা নবীজির কথা অনুযায়ী চলেছে, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে এই জান্নাতের বাগিচা তাদেরকে জায়গা করে দেবে। সুবহান। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে শেষ করেন নাই। নবীজি বলেন, কাল কিয়ামতের দিন এই জান্নাতি জায়গায় কিছু মানুষদের জন্য আল্লাহ তাআলার দরবারে নাজাতের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আর কিছু মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। এ কথা যখন সাহাবারা শুনলো, সাহাবারা আশ্চর্য হয়ে গেল, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন ব্যক্তির জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা খুঁজবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা করা হবে যারা যুব সমাজ এই শেখপাড়া ভাটাপাড়াবাসী এত সুন্দর একটা আয়োজন করেছে, আয়োজন করার পরেও যারা আল্লাহ পাকের কথা শুনতেছে, রসুলের কথা শুনতেছে, জালসার শেষ পর্যন্ত আল্লাহর কথা নবীজির কথা শুনেছে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমস্ত ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন মামলা দায়ের করা হবে? এই কথা যখন নবীজির কাছে প্রশ্ন করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন মামলা দায়ের করা হবে যে সমস্ত মানুষরা এই জালসার কথা এসে জালসায় প্যান্ডেলে কোরআন হাদিসের কথা না শুনে বাইরে ঘোরাফেরা করতেছে, এই জালসার কথা শুনে যারা বাইরে আড্ডা দিতেছে, এই জালসার প্যান্ডেলে আশাবাদ যারা জিলাপির দোকানে আড্ডা দিচ্ছে, যারা জালসার কথা শোনা এসে যারা মেয়ে লোকের সাথে আড্ডা দিচ্ছে, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। আর আল্লাহ পাকের কাছে যদি মামলা দায়ের করে, ওই সমস্ত মানুষরা কখনো নাজাত পাবে না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাদেরকে আল্লাহ পাক এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন যা অন্য কোনো মাখলুকাতকে না, অন্য কোনো জাতকে, অন্য কোনো ইনসানকে আল্লাহ পাক এত সুন্দরভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেন, হযরত আদম আলাইহিস সালামকে আমি এত সুন্দরভাবে সৃষ্টি
সৃষ্টি করেছি, ওই মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দরভাবে নিজ হাত দ্বারা প্রদান করেছি। আর মানুষদেরকে আমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, মুখমণ্ডলগুলো এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, অথচ এই মানুষগুলো আল্লাহ পাকের নাফরমানি করে। ঠিক কিনা ভাই? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে শেষ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈমান নিয়ে যারা থাকবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক বলতেছেন, লাম খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন যাদের অন্তরে ঈমান থাকবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক মানুষ কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ মানুষকে আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি দাসত্ব করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বান্দাদেরকে আমি সৃষ্টি করি নাই। তাহলে চিন্তা করেন, বান্দাদেরকে আর জিনকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী কোনো জায়গা নয়, একদিন সবাইকে কবরের মধ্যে যাইতে হবে। কবরে যাওয়ার আগে মাল সামানা আল্লাহর ইবাদত এই দুনিয়া থেকে করেই যাইতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আল্লাহ তাআলার কাছে আছে, সবথেকে বড় ইবাদত, সবথেকে পছন্দনীয় ইবাদত, সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় ইবাদত কোনটা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকটে সবথেকে পছন্দনীয় ইবাদত, সবথেকে গ্রহণযোগ্য ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে হলো সালাত। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যুর অবস্থায়, মৃত্যু ঝুঁকির অবস্থায় পুরা উম্মতকে বলে দিয়েছেন, উম্মত আস-সালাত, উম্মত আস-সালাত, উম্মত তোমরা কখনো এই নামাজকে কাজা করো না। আমরা হলো বড় বেঈমান, আমরা সবথেকে বড় নিষ্ঠুর। আল্লাহ পাক আমাদের কত দয়া করে, কত রহম করে, কত ভালোবেসে সৃষ্টি করেছেন, অথচ এই আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের শুকরিয়া সবথেকে নাফরমানি আমার উম্মতরা, আমার বান্দারা বেশি করে। কথা বলে ঠিক কি না? সালাত এটা হলো আরবি একটা শব্দ, এটা রহমত। আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আরকান আহকাম সুন্দরভাবে আদায় করাকেই নামাজ বলা হয়। আল্লাহ পাক বলেন এই নামাজের কত গুরুত্ব। কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা এমন একটি ইবাদত যা মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত সুদ থেকে, সমস্ত ঘুষ থেকে, সমস্ত জিনা থেকে, সমস্ত ডাকাতি থেকে, অর্থাৎ যত দুনিয়াদের মধ্যে যত খারাপ কাজ আছে, প্রত্যেকটা খারাপ কাজ থেকে আল্লাহ পাক এই নামাজকে বিরত রাখে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজও পড়ে আবার দেখি জিনাও করে, নামাজ পড়ে আবার ডাকাতিও করে, নামাজ পড়ে আবার কবিরাও গুনাহ করে, নামাজ পড়ে আবার খারাপ কাজও করে, তাহলে তার উপায় কি? হ্যাঁ, সে খারাপ কাজ করে, খারাপ কাজ করলে তার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, এই কারণে সে খারাপ কাজগুলো করতেছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রতিকূল অবস্থায় হয়ে যেত, যখনই কোনো সমস্যায় পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া চেতেন, ইয়া আল্লাহ আমি সমস্যায় পড়েছি, আমাকে সমাধান দান করেন। কারণ এই দুনিয়াতে যত রাত গভীর হয় সমস্ত দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, আর যত রাত গভীর হবে আর আল্লাহ পাকের দরজা তত খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কোনো সমস্যা আছে, মানুষের কাছে না, মানুষের কাছে হাত পাতবেন না, মানুষের কাছে যাবে না, পিতা
একটা মাথা নিকাতে চাবে না। আপনার যে কোনো সমস্যা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে চান, দেখেন সঙ্গে সঙ্গে আপনার সমস্যা সমাধান করে দেবেন তিনি কে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলে শেষ করেন নাই। প্রিয় ভাটাবাড়াবাসী ভালো করে লক্ষ্য করুন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলে শেষ করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন কোনো সমস্যায় পড়ে যেতেন সঙ্গে সঙ্গে তারাও 2 রাকাত সালাত আদায় করতেন। এমনকি তাই নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এমন প্রতিকূল অবস্থায় যখন একটা জুতা স্যান্ডেলও যদি ছেড়ে যেত, একটা খানা পিনার প্রয়োজন যদি হতো, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করে ওই আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে ওই সমস্যাকে সমাধান করে নিতেন। সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা? আমরা তো কখনোই আমাদের যত সমস্যাই হোক না কেন আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে তো চাই না, মানুষের কাছে চাই, মানুষের কাছে সাহায্য চাই। মানুষ কিছু দিতে পারবে না, একমাত্র তিনি দিবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহ পাক বলেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলা হুকুম পালন করতে হবে। এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন যখন সূর্য যখন আধা উপরে থাকবে, মাথার মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলা যখন ইয়া নাফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি করতে থাকবে, উম্মতগুলা নবীর ঈসার কাছে যাবে, ঈসা বলবে আমার কোনো ক্ষমতা নাই। মুসার কাছে যাবে, মুসা বলবে আমার কোনো আজকে রাজত্ব নাই। ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাবে, আজকে আমার কোনো রাজত্ব নাই। মুসা আলাইহিস সালাম পরে বলবেন জায়গা মতো যাও, মাকামে মাহমুদ নবীজি সিজদা অবস্থায় আছে, নবীজির কাছে যাও, নবীজি দেখবেন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করেছেন, হজে গিয়ে দেখেছেন মাকামে মাহমুদ নবীজি খানা কাবার পাশে নবীজি সিজদা অবস্থায় উম্মতের জন্য কাঁদে, উম্মতি উম্মতি, উম্মতের জন্য কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আয়াতুল কারিমা নাজিল করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আসমান জমিন কাঁদতেছে, আপনি যদি কাঁদেন আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না, আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারতেছি না। আপনি নবীজি আর কাঁদবেন না, আপনাকে অনুমতি দিলাম আপনার প্রত্যেকটা উম্মতকে মাফ করে জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের দিন এই সমস্ত উম্মতগুলাকে আমি মাফ না করা পর্যন্ত আমি নবীজি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবীজি জান্নাতে যাবে না আমাকে আপনাকে ছাড়া। ওই নবীজিকে আমরা কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত করি। নবীজিকে বলা হবে, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। নবীজি বলবেন না আমি জান্নাতে আজকে প্রবেশ করব না। নবীজিকে জিজ্ঞাসা করলো কেন আপনি প্রবেশ করবেন না? নবীজি বলতেছেন আমার একটা উম্মত যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতে নেব, ততক্ষণ না পর্যন্ত আমি নবীজি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের যখন কঠিন মুসিবত হবে, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন মানুষগুলাকে আমি পৃথক করে দেব, যারা অপরাধী, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর হুকুম পালন করে নাই। কিয়ামতের দিন তাদেরকে আমি পৃথক পৃথক করে দেব। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আমি হুকুম করব, এই মানুষগুলা উম্মতগুলা আজকে তোমরা আজকে রুকু করো, সিজদা করো আর জান্নাতে চলে যাও। কারণ দুনিয়াতের মধ্যে যারা আল্লাহর হুকুম পালন করেছে, নবীজির সুন্নাহ মোতাবেক চলেছে, যারা রুকু করেছে, যারা সিজদা করেছে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত বান্দারা রুকু করবে আর সিজদা করবে আর ওই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কিছু মানুষকে বলা হবে সিজদা করো,
তারা সেজদা করতে পারবে না, রুকু করো রুকু করতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা রুকু করতে পারতেছে না কেন, সেজদা করতে পারতেছে না কেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত উম্মত হলো আমার উম্মত গুলাং, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে নাই, নবীজির সুন্নাহ মোতাবেক চলে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, আজকে রডের মতো সোজা হয়ে গেছে, আর কখনো রুকু করতে পারবে না। চিন্তা করেন, কাল কিয়ামতের দিন আপনাকে বলা হবে রুকু করেন। যদি আপনি ইমানদার হন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি রুকু করতে পারবেন। আপনি যদি কোনোদিন কিবলামুখী যদি না হন, রুকু যদি না করেন, সিজদা যদি না করেন, ওই কিয়ামতে মুসিবতের সময় কিন্তু আপনি রুকু আর সিজদা করতে পারবেন না। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী বর্ণনায় এসেছে, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মুসিবতের সময় এই উম্মতের থেকে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। বুখারী হাদিস। সর্বপ্রথম আপনাকে কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন, যে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো। আজকে বালেগ হওয়ার পর থেকে এই বৃদ্ধ কাল পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবো যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি? বলতে পারবো না তো। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি তো গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, আমি তো রহমান, আমি তো দয়ালু। কাল কিয়ামতের দিন যদি মানুষগুলা যদি ভুল বুঝতে পারে, ভুল বুঝে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি ফিরে আসে, রব্বুল আলামিন ভুল করেছি, যেটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি পাহাড় পরিমাণ সমতুল্য যদি গুনাহ করে থাকে, বলেন ওই বান্দার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহান। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্যই নামাজের কত গুরুত্ব এবং ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو أن نهرا ببعد أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درني شيء قالوا لا يبقى من درني شيء قال فذلك مثل الصلاة 5 بهن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা ভালো করে লক্ষ্য করো, ভালো করে শুনে রাখো, যদি তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা নহর থাকে, ওই নহরের মধ্যে যদি কোনো বান্দা যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবাদেরকে প্রশ্ন করতেছে, সাহাবারা বলছে লা, না, কোনো ময়লা থাকতে পারে না। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তেমনি ভাবে যদি কোনো বান্দা দিনে 5 ওয়াক্ত সালাত যদি সুন্দরভাবে আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নবীজি বলতেছেন, যদি আপনার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি আপনি দিনে 5 বার গোসল করি, আমার শরীরে ময়লা থাকবে ভাই? সামান্য ডলা ডলা পরিষ্কার করলে তো আমার শরীরে কোনো ময়লা থাকতে পারে। এটা উদাহরণস্বরূপ, এটা হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো বান্দা যদি দিনে 5 বার যদি গোসল করে, ওই 5 বার গোসল করার স্বরূপ, উদাহরণস্বরূপ, ওই বান্দার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার গুনাহকে মোচন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে শেষ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির সাথে আমি সফরের সঙ্গে ছিলাম, নবীজির সাথে চলতেছিলাম, চলতে চলতে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাল ধরে পাতা দিয়ে একটা এমন জোরে ঝাঁকা মারলেন, সঙ্গে সঙ্গে পাতাগুলা ঝরে পড়ে গেল। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলতেছেন, হে আবু যর, কোন বান্দা যদি দিনে 5 বার আল্লাহর হুকুম পালন করে, নবীজির সুন্নাহ মোতাবেক চলে, এই পাতা যেমন ঝরে পড়ে গেছে, ওই বান্দার গুনাহগুলা ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনাল কুফরি বাইনাল আবদ বাইনাল কুফরি তারকুস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঈমান এনেছে যদি নামাজ না পড়ে, সে ঈমানদার বলে দাবি করতে পারবে না।
আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর হুকুম যদি পালন না করেন, তারপরে আপনি ইমানদার দাবি করতে পারবেন না। এই জন্য যুব সমাজের উদ্যোগে একটা তাফসিরুল কোরআন মাহফিল, এত সুন্দর আয়োজন যারা করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা আজকে ব্যয় করলো, এত সুন্দর যারা অ্যারেঞ্জমেন্ট করলো, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক এত সুন্দর আয়োজন করার ওসিলা যেন আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয়। সবাই আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। সবাই জবান ছেড়ে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজের কত গুরুত্ব চিন্তা করেন। এজন্য আমাদের নামাজ পড়তে হবে না, ছাড়তে হবে ভাইজান, পড়তে হবে। নামাজের কত গুরুত্ব কিতাবের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্বর কথা বলেন। নবীজি এত হাদিস বর্ণনা করেছে, যা বলতে বলতে গেলে আমি সারাদিন বলেও শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ হয়ে গিয়েছেন, একটু ভালো করে লক্ষ্য করুন প্রিয় মুসল্লি কিরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বারা হতে পারে না। আবু বকর বলতেছে, আবু বকর, ওমর আমার ঘাটটা একটু ধরো। আবু বকর কাঁধের উপর ভর করে, ওমর উপর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে চলে গিয়েছেন। এত গুরুত্ব, অসুস্থ, নবীজি দাঁড় হতে পারে না, তবুও নবীজি ওই মসজিদের নববীতে যায় নামাজ আদায় করেছেন। তাহলে আমরা চিন্তা করেন, নবীজি কত অসুস্থ, অসুস্থ থাকা সত্ত্বেও নবীজি মসজিদের নববীতে যায় নামাজ আদায় করেছেন। আর আমাদের তো কোনো চিন্তাই নাই, আল্লাহর ভয়ই নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা ভয় করবে কাকে? আল্লাহকে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে এ কবরে এসো না। আল্লাহর ভয় যদি করতাম, তাহলে শীতের মধ্যে ফজরে আজান দিতেছে, আমরা ল্যাপের মধ্যে ঘুমায় থাকতে পারতাম না। আল্লাহর ভয় যদি করতাম, তাহলে জিনা করতে পারতাম না। আল্লাহর ভয় যদি করতাম, সুদ খেতে পারতাম না। আল্লাহর ভয় যদি করতাম, ডাকাতি করতে পারতাম না। আল্লাহর ভয় যদি করতাম, অন্য সম্পদ ভক্ষণ করতে পারতাম না। আল্লাহর ভয় নাই বিধায় এগুলা কাজ করতেছি। সতর্কবাণী বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর হুকুম মেনে চলবে না, এই কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে না, কাল কিয়ামতের দিন তাদের হাসর নাসর কাদের সাথে হবে? নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যারা আল্লাহর হুকুম পালন করবে না, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে না, নবীজির আদর্শ অনুযায়ী চলবে না, তাদের হাসর নাসর হবে ফিরাউন, হামান, কামান, বড় বড় কাফের লিডার যারা আছে, তাদের সাথে তাদের হাসর নাসর করা হবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করে, নামাজ পড়বেন না, আপনার হাসর নাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, কাফেরের সাথে। আর নামাজ আদায় করবেন, আপনার হাসর হবে নবীজির সাথে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5 ওয়াক্ত যদি নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি, তাহলে আমার উপকারটা কি?
হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর উপকার দেওয়া হবে, এক নম্বর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক দান করে দেবেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই রিজিকের মালিক হলো আমি। কোনো বান্দা রিজিক দিতে পারবে না। তুমি আমার হুকুমটা সুন্দর করে আদায় করো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি কোথায় থেকে তোমাকে রিজিক প্রদান করব তুমি নিজেও বুঝতে পারবে না। সুবহান। নামাজ তো আল্লাহ পাক, এই নামাজের মধ্যে আল্লাহ পাক রিজিক রেখেছে। আমরা তো জানি না, আমরা নামাজ বাদ দিয়ে ঘোরাফেরা করি। নামাজের সময় হয় মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মসজিদের সামনে দিয়ে চলে যায়, অথচ নামাজের জন্য আমরা মসজিদে প্রবেশ করি না। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলতেছে, অথচ আমরা ওইদিকে কান না দিয়ে আমাদের নিজেদের মন গড়া জীবনযাপনে দুনিয়াতে করতেছি। এত রিজিক যদি পাইতে চান, হালাল রিজিক যদি পাইতে চান, আপনি নামাজ আদায় করেন। কোথায় থেকে যে আল্লাহ পাক রিজিক দেবে আপনি বুঝতে পারবেন না। অটো 2 নম্বর হলো, কাল কিয়ামতের দিন কবরে আযাবকে আল্লাহ পাক হটাই দিবেন। কোথায় থেকে হটাই দিবে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি নামাজি হয়ে থাকেন, যদি আল্লাহর হুকুম পালন করে থাকেন, কাল কিয়ামতের দিন আপনি কবরে আযাব অটোমেটিক আল্লাহ পাক হটাই দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কবরটা এমন একটি জায়গা, এমন একটি স্থান, কোন বান্দা যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, প্রত্যেকটা মঞ্জিলে ধরা খেয়ে যাবে। আর কোন বান্দা যদি মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা 3টা সওয়াল জবাব যদি সুন্দরভাবে করতে পারে, কাল কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটা জান্নাতের পথকে আল্লাহ পাক সহজ করে দিবেন। আপনি যদি রবের হুকুম যদি পালন না করেন, যদি আপনি রবকে চিনবেন না, আপনি যদি ইসলাম অনুযায়ী না চলেন, ইসলাম চিনবেন না, নবীজির আদর্শ যদি আপনি না চলেন, আপনি নবীজিকে চিনবেন না। এই জন্য আপনাদেরকে সতর্কভাবে বলতে চাই যে রব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে প্রকৃত ঈমানদার হতে হবে, প্রকৃত নামাজি হতে হবে। আর নামাজি যদি না হন, কাল কিয়ামতের ময়দানে বাটাম আছে কি নাই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর উপকার হলো, কাল কিয়ামতের দিন আপনাকে ফুলসিরাতটা বিদ্যুৎ আকারে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ আকারে পার করে দিবেন। ফুলসির রাস্তা কেমন, এটা হাদিসে আমি ব্যাখ্যার মধ্যে পড়তেছিলাম। এত চিকন রাস্তা, আমাদের চুল আছে না ভাইজান, এ চুলের চাইতে অধিক চিকন, আপনি দাঁড়াতেই পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ চুলের চাইতে অনেক চিকন একটি রাস্তা। কোনো বান্দা যদি আল্লাহর হুকুম যদি সঠিকভাবে পালন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই চিকন রাস্তা দিয়ে সুইচ যখন টিপ দিয়ে বল চলে আসে, আর এত দ্রুত আল্লাহ পাকে ফুলসিরাতকে পার করে দিবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। আপনাকে নামাজ আদায় করতে হবে, তাহলে ফুলসিরাতের রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দিবেন। 4 নম্বর হলো, কাল কিয়ামতের দিন আপনাকে আমলনামা যদি ডান হাতে দেওয়া হয়, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আমলনামায় একটা ডায়েরি হাতে ধরাই দেবে। আপনি কাল কিয়ামতের দিন বলবেন, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এ আল্লাহ পাক, আপনি এমন কি একটা বই আমাকে ধরাই দিয়েছেন, দেখতেছি দুনিয়াতে থাকাকালীন ছোট্ট গুনাহ করছে, ছোট্ট গুনাহও লেখা আছে, ভালো একটা ছোট্ট কাজ করেছে এটাও লেখা আছে, কোনোটাই দিকে সারা নাই। কাল কিয়ামতের দিন আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন, কেমন বই আমাকে ধরাই দেওয়া হলো, যে দুনিয়াতে ছোট্ট একটা গুনাহ করেছি এটাও এই বইয়ের মধ্যে লেখা আছে, ভালো একটা ইবাদত করেছি এটাও লেখা আছে, প্রত্যেকটা জিনিস এই আমলনামায় বইয়ের মধ্যে লেখা থাকবে। কাল কিয়ামতের দিন যে সমস্ত মানুষদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, কাল কিয়ামতের দিন তারাই হলো সফল কাম। সুবহান। আর কাল কিয়ামতের দিন যাদের আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে, তারা জাহান্নামে চলে যাবে। আর কাল কিয়ামতের দিন যে সমস্ত মানুষদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারাই হবে নামাজি, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে। আমলনামা যদি ডান হাতে নিতে চাই, তাহলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আপনি যদি আদায় না করেন, তাহলে ডান হাতে আমলনামা পাওয়া সম্ভব না। 5 নম্বর হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর হলো, কাল কিয়ামতের ময়দানে
বিনা হিসাবে সমস্ত মানুষদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। যারা 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করেছে ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহান। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলা তো আল্লাহ তাআলা সিজদা দেওয়ার জন্য মসজিদে যায়। আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যত আল্লাহর সিজদা দিবে বান্দাগুলা তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাগুলার উম্মতকে লক্ষ্য করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাগুলা তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে লক্ষ্য করো, তোমরা তো মসজিদে যাও আল্লাহ সালাত আদায় করার জন্য, মানুষগুলা তো টাইসের উপর সিজদা দেয়, কার্পেটের উপর সিজদা দেয়। আল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতরা ভালো করে শুনে রাখো, তোমরা টাইসের উপর সিজদা দাও না, তোমরা কার্পেটের উপর সিজদা দাও না, তোমরা স্বয়ং আল্লাহর কুদরতে পায়ে সিজদা দাও। সুবহান। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য নামাজের এত গুরুত্ব। আজকে যদি এই দুনিয়াতে যদি কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রপ্রধান চালানো হতো তাহলে এমনি নামাজের কথা আরম্ভ হয়ে যেত। কারণ আজকে রাষ্ট্রের মধ্যে কোরআন নাই। কোরআন অনুযায়ী বিচার হতো, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলতো, চোর ডাকাতি জিনা ব্যভিচার সবাই নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজি হওয়ার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে, তাহলে আমার আপনার জীবনটা সার্থক হবে। এই জন্য প্রিয় মুসল্লি কিরামদেরকে বলতে চাই, প্রিয় ভাটাপাড়াবাসী, আল্লাহর ভয় নিয়ে চলেন। আমরা চাই এই কোরআনটা সংসদে যাক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যখন সংসদে যাবে আমরা সবাই নামাজি হয়ে যাব। কোরআন যখন সংসদে যাবে না নামাজি হবে না। এজন্য মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব হুজুর বলেন, ওয়াজ করে সমাজকে পরিবর্তন করা সম্ভব না, ওয়াজ করে যুবককে সংশোধন করা সম্ভব না, ওয়াজ করে একটা জাতিকে করা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে ততক্ষণ না পর্যন্ত এ দুনিয়া আসমান সমস্ত কিছু ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পার্লামেন্টে কোরআন যাক। কারা কারা চাই দু হাত কেন উঁচু করে আল্লাহকে দেখায় দেয় নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের সবার হাত যেন কবুল আর মঞ্জুর করে, সবিলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সবাইকে প্রকৃত নামাজি হয়ে যেন আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করে, সবিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।